যে কোনো সাফল্যের পিছনে প্রতিভা কতটা গুরুত্বপূর্ণ হয়। যিনি নিজের প্রতিভাকে যত ভালোভাবে কাজে লাগাতে পারেন তার সাফল্যের সম্ভাবনা বেড়ে যায় ততই। কেন জানেন? প্রতিভাই প্রথম বলে দেয় সফল হওয়ার সম্ভাবনা কতটা। এই মুহূর্তে বাংলায় একজন প্রতিভাধরকে নিয়েই চলছে যত আলোচনা। তিনি আর কেউ নন, মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 সালে বামেদের সব হিসেব উল্টে দিয়ে ক্ষমতা দখল করেছিলেন বাংলার। 13 বছর পরও রাজ্য রাজনীতিতে মমতার কোনো বিকল্প নেই। তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে বারবার, কিন্তু মমতার জনপ্রিয়তায় ভাটা পড়েনি আজও। লোকসভা নির্বাচন আরও একবার প্রমাণ করে দিল সবার উপরে মমতা সত্য, তাহার উপরে কেহ নাই। এই মমতা রাজনীতিতে এলেন কিভাবে? 1955 সালের 5ই জানুয়ারি জন্ম মমতার। বাবা প্রমীলেশ্বর বন্দ্যোপাধ্যায় ছিলেন স্বাধীনতা সংগ্রামী, মা গায়ত্রী দেবী। মাত্র 17 বছর বয়সে বাবাকে হারান মমতা। সেই সময় থেকেই ধীরে ধীরে রাজনীতির পথে হাঁটতে শুরু করেন আজকের মুখ্যমন্ত্রী। ইন্দিরা গান্ধীকে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন। কংগ্রেসের নেতা প্রণব মুখোপাধ্যায়ের কাছে রাজনীতির অ আ ক খ শিখেছিলেন মমতা। ভারতের প্রয়াত রাষ্ট্রপতি একসময় বলেছিলেন, মমতা যে রাজনৈতিক ক্যারিয়ারে সাকসেস পাবেন শুরুতেই বুঝতে পেরেছিলেন প্রণব বাবু। বাংলা বুঝেছে পরে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক হিস্ট্রিতে MA, যোগেশচন্দ্র কলেজ থেকে নিয়েছেন আইনের ডিগ্রি। শুরুর দিকে মমতা শিক্ষকতা করতেন, তবে পড়াশোনা করার সময়ই ছাত্র রাজনীতিতে পা দিয়েছিলেন। 1976 সালে মাত্র 21 বছর বয়সে রাজ্য মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হন। কয়েক বছরের মধ্যে নিখিল ভারত যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। মোটামুটি শুরু থেকেই মমতা রাজ্য এবং দেশীয় রাজনীতিতে পরিচিতি পেয়ে গিয়েছিলেন। বলা ভালো, নিজেকে চিনিয়ে ফেলেছিলেন। তার লড়াকু মানসিকতার জন্যই এটা সম্ভব হয়েছিল। হারিয়ে যেতে যেতে ফিরে আসতে জানেন যারা, তারা বারবার হেরেও জিতে যান, মমতার মতো। মহিলা কংগ্রেসের নেত্রী হওয়ায় মমতার পরিচিতি যেমন বেড়েছিল, কেন্দ্রীয় নেতৃত্ব বাংলার মেয়েকে চিনতে শুরু করে দিয়েছিল। 1984 সালে সারা দেশে ছড়িয়ে পড়ল তাঁর নাম। ওই বছর লোকসভা নির্বাচনে CPM এর প্রবীণ এবং পোড় খাওয়া নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে চমকে দিয়েছিলেন। গ্রাসরুট লেভেলে রাজনীতি যে করতে পারেন, মানুষের মনে ঢুকে পড়তে পারেন, স্থায়ী ছাপ তৈরি করতে পারেন, মমতা দেখিয়ে দিয়েছিলেন সেদিন। যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে ওই জয় তাকে পার্লামেন্টের সর্বকনিষ্ঠ সদস্য করে দিয়েছিল। মমতা এমন লড়াকু কেন? এই প্রশ্ন বারবার রাজনৈতিক মহলে চর্চিত হয়েছে। কালীঘাটে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে অভাবের সঙ্গে লড়াই করতে করতে উঠে আসার কারণেই হয়তো তার মধ্যে তৈরি হয়েছিল হার না মানা জেদ। 1989 সালে ওই যাদবপুর থেকেই হেরে যান মমতা। 2 বছরের মধ্যেই আবার কলকাতা দক্ষিণ থেকে জিতে লোকসভায় ফেরেন। লড়াই ছাড়া আর কি হতে পারে এমন ফিরে আসার? শুধু লড়াকু মানসিকতা নয়, প্রবল প্রতিবাদী চরিত্র মমতাকে তুলে এনেছিল রাজনীতির প্রথম সারিতে। 1991 সালে PV নরসিমহা রাওয়ের সময় প্রথম কেন্দ্রীয় সরকারের মন্ত্রিত্ব পান মমতা। 1999 সালে প্রথম পূর্ণমন্ত্রী হিসেবে পান রেল মন্ত্রক। কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে
1998 সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেন মমতা। অচিরেই টিএমসি বাংলার প্রধান বিরোধী শক্তিতে পরিণত হয়। সিঙ্গুর ও নন্দীগ্রামে জমি রক্ষা আন্দোলনের মধ্য দিয়ে মমতা এই রাজ্যের বিকল্প শক্তি হিসেবে স্বপ্ন দেখাতে শুরু করেন মানুষকে। নন্দীগ্রামে আন্দোলনরত জনতার উপর গুলি চালিয়েছিল পুলিশ। একদিকে যখন এই সিদ্ধান্তে প্রবল চাপে বামফ্রন্ট, তখন তৃণমূল ধীরে ধীরে শাসক হয়ে ওঠার গল্প শোনাতে শুরু করেছিল। আর সেই স্বপ্নের মুখ ছিলেন বাংলার নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। 2009 সালে সেটা প্রমাণও হয়ে গেল। সেবার লোকসভা নির্বাচনে বাংলায় সিপিএমের থেকে বেশি সিট পেয়েছিল টিএমসি। 2 বছরের মধ্যে মমতার হাত ধরে বাংলা থেকে মুছে গিয়েছিল বামফ্রন্ট। মমতা সেই এলেন, তারপর থেকে আর সরানো যায়নি তাকে। ওঠা পড়া কি কম ছিল বা থাকবে? কিন্তু মমতা থাকবেন প্রাসঙ্গিক। যতদিন বেঁচে থাকবেন এই বাংলা তাকে নিজের মেয়ে বলেই ডাকবে। দিদির যে বিকল্প এখনো নেই। এবারের লোকসভা নির্বাচনেও হাতে নাতে ফল পেলেন নরেন্দ্র মোদী।